আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব মেরাসমাস রোগটি নিয়ে। এই রোগের আরেক নাম হচ্ছে পুঁয়ে পাওয়া বা শীর্ণতা। পুষ্টিকর খাদ্যের অভাব এই রোগের জন্ম হয় বলে জানা যায়। আবার এমন শিশু রোগী পাওয়া যায় যারা খায় দায় আর দিন দিন শুকিয়ে যায়, গায়ের চামড়া বৃদ্ধের মতো কুচকানো হয়ে যায়। মেরাসমাসের যেই চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে রয়েছে তার মধ্যে অন্যতম মেডিসিনটি হচ্ছে অ্যাব্রোটেনাম। অ্যাব্রোটেনামের দেখবেন যে শরীরের সে পায়ের দিকে অধিক শুকায় যায়। যেসব বাচ্চাদের বা লোকদের পায়ের নিচ থেকে শুকায় যায় তাদের ক্ষেত্রে আমরা অ্যাব্রোটেনাম খুবই সুন্দর ভালো কাজ করে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে নাভিতে রক্ত পড়া বা নাভি শুকাতে লেট হয় বা দেরি হয়, এক্ষেত্রে আমরা অ্যাব্রোটেনাম খুবই সুন্দর একটি কাজ করে। সারসাপেরেলা, যেখানে শুনবেন যে বুড়ো মানুষের শরীরের মতো চামড়ার ভাঁজ পড়ার সহিত গাঁড় গলা শুকিয়ে যায় বাচ্চাদের, তথা আমরা সারসাপেরেলা দেব 30 শক্তি দিনে 2 বার করে। পরবর্তীতে 200 শক্তি সপ্তাহে 1 বার করেই দেওয়া যেতে পারে। যেখানে জানবেন যে প্রচুর আহার করার সত্ত্বেও খাওয়া দাওয়ার পরেও দিন দিন শরীর শুকায় যায়, গাঁড়ের দিক থেকে শুকায় থাকে, তবে এই ক্ষেত্রে রুগীদের লবণ প্রিয় হয়, মেজাজ খিটখিটে হয়, পায়খানা কষা হয়, ন্যাট্রামিওরের গুরুত্বপূর্ণ লক্ষণ। 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। আয়োডিয়াম, প্রচুর ক্ষুধা, যথেষ্ট খায়, দিন দিন শুকায় যায় ইত্যাদি লক্ষণ থাকলে আমরা আয়োডিয়ামের কথা ভাবব। 30 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। ম্যাডোরিনাম, ম্যাডোরিনামের লক্ষণ হচ্ছে শিশু জীর্ণশীর্ণ কঙ্কালসার, তথা আমরা ম্যাডোরিনাম দেব। ম্যাডোরিনামে অনেক ক্ষেত্রে রুগীদের বা বাচ্চাদের খেয়াল থাকে না, স্মরণশক্তি দুর্বলতা থাকতে পারে। সিপিলিনাম, শিশুর পুঁয়ে পাওয়া রোগের ম্যাডোরিনামের বিশেষ কোনো উপকার না হইলে সিপিলিনাম দেওয়া যেতে পারে। অনেক সময় দেখা গেছে রোগীদের ক্ষেত্রে সিফিলিস দোষ আক্রান্ত বাবা মার সন্তানদের এই ধরনের লক্ষণ থাকতে পারে। সেনেকিওলা, বদমেজাজি রোগী শিশুর পুঁয়ে পাওয়া রোগে শরীর শুকাইতে থাকে, সেনেকিওলা খুবই ভালো কাজ করে। ওলিয়াম জ্যাকোরিস, জীর্ণশীর্ণ শিশুদের হাত পা মাথার ঘাম দিন দিন শরীর শুকায় যায় ইত্যাদি ওলিয়াম জ্যাকোরিস খুব সুন্দর কাজ করে। 1x বা 3x সামান্য ঠান্ডা পানির সাথে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। এর পাশাপাশি বায়োকেমিক ক্যালক্রিয়া ফস 6 কিংবা 12 পর্যায়ক্রমে গরম পানির সাথে সেবন করা দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে, 4-5 বড়ি করে। পথ্যপাত্য হিসাবে রুগীদের ক্ষেত্রে শরীর গায়ে খাঁটি সরিষার তেল মালিশ করাও ভালো উপকার হয় এবং মায়ের দুধ শরীরের জন্য উৎকৃষ্ট। এবং মায়ের দুধের অভাবে গাভীর দুধ বা ছাগলের যে দুধটা পাওয়া যায় ওটা দেওয়া যেতে পারে। বিভিন্ন ফলের রস, মাখন, চানা, ডিমের কুসুম এই ধরনের রুগীদের দেওয়া যেতে পারে।